হরমুজ প্রণালীর আকাশে নিখোঁজ হল যুক্তরাষ্ট্রের অত্যন্ত ব্যয়বহুল ও অত্যাধুনিক নজরদারি ড্রোন MQ-4C ট্রাইটন, যার মূল্য প্রায় 200 মিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরুর মাত্র 2 দিনের মাথায় নিখোঁজ হল ড্রোনটি। শুক্রবার সকালে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় টানা 3 ঘণ্টার নজরদারি মিশন শেষে ফেরার পথে ড্রোনটি জরুরি সংকেত পাঠিয়ে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে নাকি ইরান ভূপাতিত করেছে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। নর্থরপ গ্রুম্যান কোম্পানির তৈরি এই MQ-4C ট্রাইটন ড্রোনটির প্রতি ইউনিটের মূল্য 200 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে উপসাগরীয় অঞ্চলে নজরদারির কাজে নিয়োজিত ছিল। এই ড্রোনটি 50,000 ফুটের বেশি উচ্চতায় একটানা 24 ঘণ্টার বেশি সময় উড়তে পারে এবং একবারে প্রায় 7,400 নটিক্যাল মাইল পথ পাড়ি দিতে সক্ষম। সমুদ্র সীমার ওপর গোয়েন্দা নজরদারি চালানোর ক্ষেত্রে এটিকে মার্কিন সামরিক বাহিনীর সেরা ড্রোন হিসেবে বিবেচনা করা হয়। এই ঘটনায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের কী পরিমাণ ব্যয় হচ্ছে তার হিসাবও সামনে আসছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী এই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রতি সেকেন্ডে ব্যয় করছে প্রায় $10,300। দৈনিক ব্যয়ের প্রায় 36% খরচ হচ্ছে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের পেছনে, যার পরিমাণ দিনে প্রায় $320 মিলিয়ন। এছাড়া বিমান অভিযানের জন্য দৈনিক $245 মিলিয়ন এবং নৌ অভিযানের জন্য $155 মিলিয়ন ব্যয় হচ্ছে। থার্ড ও প্যাট্রিয়টের মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে প্রতিদিন খরচ হচ্ছে প্রায় $95 মিলিয়ন। বর্তমানে ড্রোনটির সন্ধানে ওই এলাকায় তল্লাশি চলছে। ড্রোনটি ভূপাতিত করার প্রমাণ পাওয়া গেলে তা দুই দেশের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলে দিতে পারে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।